গত মঙ্গলবারে শুরু হওয়া ভয়াবহ দাবানলে পুড়ে ছারখার হচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরের বিস্তীর্ণ এলাকা। এই দাবানলে প্রাণহানির সংখ্যা এখন পর্যন্ত ২৪ জন, যা দুদিন পূর্বেও ছিল ১১ জন। লস অ্যাঞ্জেলসবাসী প্রথমবারের মতো তাদের শহরকে এতটা ভয়াবহভাবে দগ্ধ হতে দেখছেন। লস অ্যাঞ্জেলসের ৩টি এলাকায় এখনও দাবানল চলছে, যার মধ্যে সবচেয়ে বড় দাবানলের শিকার হয়েছে পালিসেডস। সেখানে প্রায় ২৩,০০০ একর এলাকা পুড়ে গেছে। অন্যদিকে ইটেনে প্রায় ১৪,০০০ একর এবং হার্স্টে ৭৯৯ একর এলাকা পুড়েছে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এখন ১৪,০০০ দমকল কর্মী কাজ করছে। তাদের সহায়তা করছে ৮৪টি এয়ারক্রাফট এবং ১,৩৫৪টি ফায়ার ইঞ্জিন। তবে ক্যালিফোর্নিয়ার আবহাওয়ার পূর্বাভাসে প্রচণ্ড বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে, যা দাবানলের তীব্রতাকে আরও বাড়িয়ে দিতে পারে। ইতিমধ্যে ১,০৫,০০০ মানুষ বাধ্যতামূলকভাবে অন্যত্র অবস্থান করছে। আরও ৮৭,০০০-এরও বেশি মানুষের নিরাপদ স্থানে সরে যাওয়ার সতর্কতা রয়েছে। তাছাড়াও কর্মকর্তারা বলেছেন, রবিবার থেকে শুষ্ক বাতাস আবারও বেড়ে বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং এ সময়ে বাতাসের গতিবেগ ঘন্টায় ৯৬ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই দাবানল ব্রেন্টউড এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ সান ফার্নান্দো উপত্যকার দিকে ছড়িয়ে পড়ছে। কর্তৃপক্ষরা আরও জানিয়েছেন, রবিবার পর্যন্ত দাবানলে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ। এর আগে কর্মকর্তারা ১৬ জনের নিখোঁজ থাকার কথাও বলেছিলেন। নিহতদের মধ্যে ১৬ জনের মৃতদেহ ইটন এলাকায় এবং ৮ জনের পালিসাইডস এলাকায় পাওয়া গেছে। মৃত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে লস অ্যাঞ্জেলস কাউন্টির শেরিফ রবার্ট লুনা আশঙ্কা করছেন। তিনি জানান, মৃতদেহর সন্ধানে তল্লাশি কার্যক্রম চলছে, আর এ কাজে ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। জাস্ট ভাবুন একবার, যারা একসময় কুকুরের মতো মানুষ মারতে সহায়তা করত, আজ তাদের মরদেহ তল্লাশ করছে কুকুর। তবে এটাই কি ফিলিস্তিনি, রাফা, গাজাবাসীদের অভিশাপের প্রতিফলন? তো যাই হোক, দাবানল কি, কিভাবে সৃষ্টি হয় এবং আমেরিকার দাবানল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যাক। দাবানল হচ্ছে অনিয়ন্ত্রিত আগুন, যা সাধারণত শুষ্ক বনাঞ্চলে সৃষ্টি হয়ে অনেক ক্ষতি সাধন করে, যা আপনারা অনেকেই জানেন। তবে আপনারা জানলে অবাক হবেন যে অধিকাংশ দাবানলই মানুষের কারণে সৃষ্টি হয়। অবিবেচকের মতো ফেলে রাখা ক্যাম্প ফায়ার, সিগারেটের অবশিষ্টাংশ ইত্যাদি এসবের জন্য দায়ী। আমেরিকার ক্ষেত্রেও একই বিষয় লক্ষণীয়। এখানে বছরে প্রায় ১,০০,০০০ বার আগুন লেগে প্রায় ২০ লক্ষ হেক্টর জমি পুড়ে যায়, যার ভেতরে ৮০%-এরও বেশি মানুষের জন্য হয়। ক্যালিফোর্নিয়াতে সান্টা অ্যানা নামক শুষ্ক বায়ুপ্রবাহ অগ্নিস্ফুলিঙ্গকে অনায়াসে মাইলের পর মাইল উড়িয়ে নিয়ে যেতে পারে, যা সৃষ্টি করতে পারে ঘন্টায় ২০ কিলোমিটার গতির দাবানল। এই দাবানলের আরেকটি ভয়ানক দিক হলো এর ক্ষতিকারক কালো ধোঁয়া, যা মানুষের জন্য বিভিন্ন কষ্টদায়ক পরিস্থিতির সৃষ্টি করে। একবার দাবানলে পোড়া সাইবেরিয়ার তাইগা বনের ধোঁয়া ৩,০০০ মাইল দূরের জাপানের ওসাকা শহরকে অন্ধকার করে দিয়েছিল। অস্ট্রেলিয়ার ব্ল্যাক ফ্রাইডে বুশফায়ারের ছাই উড়ে গিয়ে পড়েছে ২,০০০ মাইল দূরের নিউজিল্যান্ডে। তো এই সমস্ত ঘটনা থেকে আমাদের একজন ইমানদার এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, উল্লাস নয়, বরং এখান থেকে শিক্ষা গ্রহণ করাটাই হতো আমাদের কর্তব্য, যে আমরা আল্লাহর অবাধ্যতার পথে যাওয়া, হারাম বা অন্যায়ের পথে যাওয়া থেকে আমরা বিরত থাকবো।